পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কিছুটা কাঁচামরিচ ফালি আর পরিমাণ মতো লবণ দিয়ে তেলের মধ্যে আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটাকে হালকা করে ভেজে নেব। এখানে পেঁয়াজ রসুনটা হালকা করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব একটা আস্ত নাগামরিচ। তো নাগামরিচটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি একটা আস্ত নাগামরিচ নিয়েছি। তো নাগামরিচটাকে আমি ভালো করে তেলের সাথে হালকা করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পাট শাক। আমার আম্মুকেও দেখতাম পাট শাক দিয়ে এরকম নাগামরিচ একটা অ্যাড করে ভাজি করতো, কারণ এভাবে পাট শাকটা ভাজি করলে নাগামরিচের যে একটা স্মেল আছে সেই স্মেলেই মনে করেন যে আপনি এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। তো আমার কাছেও খুব ভালো লাগে পাট শাক দিয়ে এভাবে নাগামরিচটা দিয়ে ভাজি করলে। আর এখানে আমি নাগামরিচটাকে একেবারেই থেতো করব না, নাগামরিচটা আস্তই থাকবে। জাস্ট নাগামরিচের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা একদম শাকের সাথে মিশে যাবে। আর এরকম একটা পাট শাক ভাজি দিয়ে ভাত খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তো কার কার কাছে এরকম নাগামরিচের সাথে পাট শাক ভাজি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমার তো খেতে খুবই ভালো লাগে। আর পাট শাকের সিজনে আমি এই পাট শাকটা বাসায় রান্না করি। তো ধন্যবাদ।